আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গণপূর্ত অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং যাদের বয়স 18 থেকে 32 এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে টোটাল 177টি জনবল নিয়োগ করা হবে। এখানে মোট পদ রয়েছে 6টি পদের বিপরীতে 177 জন লোক নিয়োগ করা হবে এবং সবচেয়ে বেশি যে পদটিতে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের একটি চাকরি। এখানে 123 জন নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে অবশ্যই তাকে এসএসসি পাস করতে হবে, আর সেটা হোক যে কোনো বোর্ড থেকেই। এরপর যে পদটি রয়েছে ভিটি অ্যাটেন্ডেন্ট, 15তম গ্রেডের চাকরি। মোট লোক সংখ্যা হচ্ছে 3টি। এখানে আবেদন করতে হলে অবশ্যই তাকে এসএসসি পাস হতে হবে এবং সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি হতে ইলেকট্রিশিয়ান কোর্সে উত্তীর্ণ হতে হবে। আর একটা বিষয়, সকলের জন্যই কিন্তু বয়সের সীমা হচ্ছে 18 থেকে 32। শুধুমাত্র যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে একটি পদ রয়েছে নকশাকার। এটি 15তম গ্রেডের একটি চাকরি। এখানে আসন সংখ্যা হচ্ছে 36টি। এটির জন্য আবেদন করতে হলে অবশ্যই তাকে এসএসসি পাস হতে হবে। তবে যারা এই বিষয়ে অভিজ্ঞ নকশাকার তাদের জন্য একটু বাড়তি সুযোগ রয়েছে। পরবর্তী যে পদটি রয়েছে সে হচ্ছে স্টেনোটাইপিস্ট বা কম্পিউটার অপারেটর, যেটাই বলুক। এখানে আসন সংখ্যা 6টি এবং যে কোনো বিশ্ববিদ্যালয় হতে তাকে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে এবং সিজিপিএ থাকতে হবে 2.25 উপরে বা 2.25 সর্বনিম্ন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি 60 লিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 এবং কম্পিউটারে যে টাইপিং রয়েছে সেখানে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30। এরপরে যে পদটি রয়েছে ইমাম পদে এখানে 3 জন লোক নিয়োগ করা হবে বা ইমাম নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে তাকে মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কওমি মাদ্রাসা হতে দারোয়ায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা আরবি ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি হাদিস ও ফিকহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে, কিরাত পাঠে দক্ষতা থাকতে হবে, সুন্নতের অনুসারী হতে হবে এবং বিবাহিত হতে হবে। পাশাপাশি ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স এখানে 40 বছর পর্যন্ত বয়স, 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপরে যে পদটি রয়েছে স্টেনোগ্রাফার, এখানে আসন সংখ্যা 6টি। আবেদন করতে অবশ্যই তাকে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে এবং সিজিপিএ 2.25 থেকে উপরে হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানেও কম্পিউটারের টাইপিং জানতে হবে, যেখানে বাংলা 60 লিপিতে গতি থাকতে হবে বাংলায় 50, ইংরেজিতে 80 এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে। তো ভিউয়ার্স, এখানে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। তবে তাদেরকে অবশ্যই 2 বছর চাকরিতে নিয়োজিত আছে এরকম হতে হবে। আর বিভাগীয় প্রার্থী হিসাবে তাকে যে চাকরি করছে তার প্রমাণস্বরূপ সার্টিফিকেট দাখিল করতে হবে। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন শুরু হয়েছে গত 2রা আগস্ট সকাল 10টা থেকে এবং আবেদন চলবে এই আগস্ট মাস জুড়ে, অর্থাৎ 31 আগস্ট বিকাল 5টা বাজে আবেদনটি মেয়াদ শেষ হয়ে যাবে। এর মধ্যে আবেদনটি করতে হবে। আবেদন করার প্রসেস হচ্ছে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে SMS পাঠাতে হবে। আবেদন প্রথমে অনলাইনে সাবমিট করার পরে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আবেদন করতে খরচ হবে
এই 6 নম্বর পদটি ছাড়া উপরে যে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা পেমেন্ট করতে হবে এবং 6 নম্বর পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। তবে আপনারা যারা নিজেই মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। তাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখানে এই পোস্টগুলোতে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে আমি A to Z ভিডিও করব, যাতে আপনারা সেই ভিডিওটি দেখে দেখে আবেদন করতে পারেন।